কপালে যদি হেদায়েত থেকে নসিব যদি ভালো থাকে, যদি তাকে নসিবে ঘুইরা গাইরা আসবেন। চলে আসছে ভিতর বাড়ি থেকে, মেয়েটা বাবার সাথে সাথে ডাক দেখে, আব্বা কে পাঠাইছে, কি হয়েছে, কি ঘটনা? কার লোকে তর্ক করলেন? ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোক পাঠাইছে, একবারে কালো নিগ্রু, সে নাকি তুমি আমার হুরে মদিনা রূপসী মেয়ে, সুন্দরী মেয়ে, তোমার বিয়ে দেওয়ার কথা নবীজি লিখে দিচ্ছে ওনার কাছে। এটা দেওয়া যায়, মেনে নেওয়া যায়? মেয়েটাই খুব বিচক্ষণ, ডাক দেওয়ালে আব্বা যান, লোকটা কেমন দেখার বিষয় নয়, কে পাঠাইছে ওই দেখার বিষয়। নবী দিয়ে পাঠাইছে, আপনি যে নবীজির পাঠানো লোকটারে ফেরত দিয়ে দিলেন, বিয়ের রাজিনামা দিলেন না, আপনি তো ধ্বংস হয়ে যাবেন, আপনি তো নবীজির বিদ্বেষী হয়ে যাবেন। নবীজি যেহেতু পাঠাইছি, এইটা হইব একটা কল্যাণকামী বিবাহ, এটার মধ্যে খায়ের রয়েছে, মঙ্গল রয়েছে। যান যান, তাড়াতাড়ি যান, আমি রাজি আছি, যেই কালো হোক না কেন, যেহেতু নবীজি পাঠাইছে, নবীজির আদেশ আমাদের জন্য মানা ওয়াজিব। ওই কালো মানুষটার কাছে আমি বিয়া বইতে রাজি আছি, রাজিনামা নিয়ে নবীজির দরবারে উপস্থিত হইয়া যান। সুবহানাল্লাহ। মেয়েটা বুঝানোর পরে রাজি হইয়া রাজিনামা নিয়া ওই সাহাবী সাথে পাশাপাশি আসতে আছে। সাহাবীও নবীজির দরবারে আসছে, মেয়ের বাবা আসছে, ডাক দেখে, হুজুর ভুল হইয়া গেছে, ক্ষমা করে দেন, সাহাবী একজন পাঠাইছিলেন, আমি বিয়া দিতে অসম্মতি জ্ঞাপন করেছিলাম, তবে আমার মেয়েও রাজি, আমিও রাজি। নবীজি আপনি বিয়া পড়াই দেন, আমি রাজি আছি। যদি আপনার প্রস্তাবে প্রত্যাখ্যান করি, একবারে স্পষ্ট গোমরা হয়ে যাব, প্রদভষ্ট হয়ে যাব। আমার মেয়ে উপলব্ধি কইরা, মেয়ে আমার আগে রাজি হয়েছে, তারপরে আমি রাজি হয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়া পড়াই দিয়াম, ডাক দিয়া সাহাবীরে কই, সাহাবীরে মোহরের ঠেয়াতে আনি, কই ইয়া রাসূলুল্লাহ এত গরিব, মোহরের টাকা নাই, তবে জিহাদের ময়দানে যাওয়ার জন্য একটা তরবারি আছে, ঘোড়া আছে, কয় যাও এগুলা বিক্রি কইরা দিয়া গিয়া মোহরের টাকা বিয়ের গয়না কাটি নিয়ে আসো। লম্বা ঘটনা গেছে, এগুলা বিক্রি করে হয়। বাদে তাওহীদে খোদা দরুদে মুস্তাফা, বাদে তাওহীদে খোদা দরুদে মুস্তাফা, নাতে আলে পাকি পয়গম্বর রাসূলে মুজতবা, নাতে আলে পাকি পয়গম্বর রাসূলে মুজতবা। মোহাম্মদ হরগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল, মোহাম্মদ হরগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তানা গুফতা রব্বুল জলিল। আলহামদুলিল্লাহ। সম্মানিত সবার আগে আগন্তুক মুসল্লিবৃন্দ, পাক পরওয়ারদিগার আলম আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। রবিউল আউয়াল মাসে সবার আগে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থানে উপবিষ্ট হয়ে পৃথিবীর মহান স্রষ্টার দরবারে তিনার নাম জপন করার সুযোগ যে স্রষ্টা আমাদেরকে দান করেছেন, অন্তরের অন্তঃস্থল থেকে বিবেকের ভালোবাসার সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে শুকরিয়া আদায় করেছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে আলোচনা করব 22 পারায় সূরাতুল আহজাবের 69 নং আয়াতের আলোচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা কষ্ট দিয়েছে, আগের পয়গম্বরকে যারা কষ্ট দিয়েছে, রাসূলের জীবদ্দশার দুই একটা হুকুম সূরাতুল আহজাবের 36 নং আয়াতের আলোচনা, 36 এবং 69 নং আয়াতের আলোচনা নিয়ে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটা অংশ। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে পরে ইত্যাদির কিছু মুআজিজা আলোচনা করেছি। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এই অধ্যায়টা, যে রাসূল যা হুকুম করেন তা মান্য করা ওয়াজিব হয়ে যায়। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়গুলো এনে বলছেন তোমরা এগুলা করো, এগুলো আমাদের জন্য করা ওয়াজিব। আর যেগুলা বিষয় বলেছেন তোমরা এগুলা থেকে বিরত থাকো, এগুলো আমাদের জন্য বিরত থাকা ওয়াজিব। যেগুলা আদেশ করেছেন এগুলো আমার জন্য করা ওয়াজিব, যেগুলা নিষেধ করেছেন এগুলা থেকে বারণ থাকা, বিরত থাকা ওয়াজিব। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু,
তোমাদের নবীজি যা তোমাদের জন্য নিয়ে আসছে এগুলা তোমরা আটকিয়ে ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যেগুলা তোমাদের জন্য নিষেধ করেছে এগুলা থেকে বিরত থাকো। এই কথার আলোকেই সূরাতুল আহজাবের 59 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাআহু আল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা। হে ইমানদারগণ, তোমরা এমনটা হইও না যেমনটা মূসা আলাইহিস সালামের উম্মতরা মূসা নবীকে কষ্ট দিয়েছে। আর জেনে রাখো তোমাদের জন্য নবীজি বলেছেন, আমি বললাম ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা, তোমাদের কাছে ওইটাই উত্তম ভালো যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কাছে এনেছেন, দিয়েছেন। তোমরা নবীজিকে কষ্ট দিও না যেমনটা কষ্ট দিয়েছি মূসা আলাইহিস সালামের উম্মত মূসা আলাইহিস সালামকে। নবীজিকে কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া, নবীজিকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, নবীজিকে অনুসরণ করো, নবীজির কথাগুলো রাখো, তাহলে আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবা। আর আমি আল্লাহর ভালোবাসা পেয়ে গেলে নবীজির অনুসরণ করলে আমি তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিব। আমি দুনিয়া আখিরাতে মহা ক্ষমাশীল। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হলে নবীজির অনুসরণ করলে ভালোবাসা বোঝা যাবে। যায়েদ ইবনে হারেসা নবীজির পালক পুত্র ছিল। নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে নবীজির সাহাবীরা নবীজির পুত্র বলে সম্বোধন করত। নবীজি একটা আদেশ দিয়েছিলেন নবীজির ফুফার কাছে, ফুফাতো ভাইদের কাছে আদেশটা রাখে নাই। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করেছেন। সূরাতুল আহজাবের 36 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, যখন নবীজি যখন তোমাদেরকে কোনো আদেশ দেয় এটা তোমাদের জন্য পালন করা আবশ্যক হয়ে যায়। নবীজির হুকুমটাকে আদেশটাকে কোনো ব্যক্তি অমান্য করলে ওই লোকটা পথভ্রষ্ট গোমরা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে জানিয়ে দিয়েছেন, তোমাদের জন্য যদি নবী কোনো কষ্টদায়ক জিনিসও আদেশ করে ওইটাও তোমাদের জন্য পালন করা জরুরি। আর যদি তোমরা ওই জিনিসটাকে পালন করতে অবজ্ঞা করো, অনীহা প্রকাশ করো, জেনে রাখবা তোমরা গুমরাহির মধ্যে পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত হয়ে যাবা। এই জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হুকুম করেন অমান্য করা যাবে না, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেন এটা কখনো করা যাবে না। প্রাণের বাবাজিরা আমার, বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট ছেলে যায়েদ ইবনে হারেসা ছোট কালে বাবার সন্ধান পায় না। পেনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে বললেন, ও বিবিরা, এটা কি তোমরা আদর যত্ন করো, সোহাগ করে বড় করো। একটু বড় হতে না হতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন এই কোরআনের আয়াত নাজিল হয় নাই, তোমরা এটা আমার সন্তানের মতো দেখো, সন্তানের মতো লালন পালন করো। বিবিরা আদেশ পালন করছে, এই জন্য বিবিরা জান্নাতি হয়েছে। নবীর সাহাবী যারা নবীজির আদেশকে পালন করছে জান্নাতি হয়েছে, যারা নবীজির আদেশগুলোকে পালন করে নাই তারা জাহান্নামী হয়েছে। আপন চাচা আপন ব্লাডের লোক হওয়া সত্ত্বেও তারা জাহান্নামের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে গেছে। আবার সুদূর রোম পারস্য, ইরাক, আফগানিস্তান, তাজিকিস্তান ইত্যাদি দেশের লোক হওয়া সত্ত্বেও, শাম সিরিয়া থেকে লোক আসা সত্ত্বেও একবারে গোলাম, একবারে বান্দি, নবীজির আদেশ পালন করতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। সুবহানাল্লাহ। আদেশ পালন করা, নিষেধকে মান্য করা, নিষেধকে না করা।
বড় হয়ে গেছে 5-6 বছর। যায়েদ ইবনে হারেসা সব সাহাবীরা যায়েদ ইবনে হারেসারে নবীদের পুত্র বলে যাবে, ইবনে মুহাম্মদ, ইবনে মুহাম্মদ, মুহাম্মদের ছেলে, মুহাম্মদের ছেলে। আসলে নবীজির ছোটকালে তিনটা সন্তান মারা গেছে। কাসেম, তাহের, ইব্রাহিম, ছেলেগুলা ছোটকালে মারা গেছেন। কাফেররা অপবাদ রটাইছিল মুহাম্মদের সাথে আল্লাহর সম্পর্ক ভালো নয়, মুহাম্মদের আল্লাহ কোনো পাত্তা দেয় না, মুহাম্মদরে আল্লাহ গ্রহণ করে না, মুহাম্মদের সাথে আল্লাহর ভালোবাসা নাই। কেমনি কয়, যদি ভালোবাসা থাকতো মক্কার জমিনে মুহাম্মদের ছেলে সন্তানগুলো হইয়া মারা যায়, তার বংশে বাতি দেওয়ার মতো কোনো লোক নাই, রাখেনি আল্লাহ। আল্লাহ যদি মুহাম্মদের ভালোবাসতো, পুত্র সন্তান বেশি দিয়াম মক্কার জমিনে আধিপত্য বিস্তার করাইতো, ভোটার বাড়াইতো, জনসংখ্যা বাড়াইতো, উম্মত বাড়াইতো। সন্তানগুলাকে কেন ছোটকালে ছেলে সন্তানগুলা মারা যায়? এতে বোঝা যায় মুহাম্মদের বংশে বাতি দেওয়ার মতো কোনো লোক থাকবে না। এতে নবীজির মনে একটু কষ্ট হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাউসার নাযিল করে দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, আপনাকে আমি কাউসার দান করলাম, আপনি নামাজ পড়েন, কুরবানি করেন। নিশ্চয়ই যারা আপনাকে লেস কাটা নির্বংশ বলতেছে, তাদেরকে আমি লেস কাটা নির্বংশ বানিয়ে রাখবো। আপনার ছেলে সন্তান নাই, তাতে কি হয়েছে? আপনার উম্মত এমন দামি উম্মত দান করবো, এত মহাব্বতের ভালোবাসার উম্মত দান করবো, উম্মতরা কিয়ামত পর্যন্ত আপনার নাম জপন করবে, আপনার ভালোবাসা যাইবে, আপনার আদর্শের গোলামি করবে, এমন উম্মত দান করবো। ছেলেরা বাবারে যা যত্ন আর সোহাগ ভালো না বাসে, এর চেয়ে কোটি গুণে ভালোবাসা আপনার উম্মতরা আপনারে লালন করবে। অতএব আপনি কাফেরদের কথায় মন ক্ষুণ্ণ হইয়েন না, আপনি খুশি হইয়া যান, আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। সুবহানাল্লাহ। নবী কষ্ট পাইয়েন না। সূরা কাউসার নাজিল করার পর নবীজি উৎফুল্ল আনন্দ, যা হোক ছোটকালের 3টি সন্তান নিয়েছিলেন আল্লাহ ছেলে। মুহাক্কিকিনে কেরাম যারা তাহকিক করেন, বিশ্লেষণ করেন, তারা লিখেছেন স্বাভাবিক নবীর ছেলে নবী হয়। স্বাভাবিক হইল নবীর ছেলেই নবী হয়। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে নবী হয়েছে, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে নবী হয়েছে, দাউদ আলাইহিস সালামের ছেলে নবী হয়েছে, আদম আলাইহিস সালামের ছেলে নবী হয়েছে। এখন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতে তাইয়্যিবা 63 বছর, মেরাজে সহ 90 বছর। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, ইন্তেকাল হওয়ার পরে, ইন্তেকাল মানে দুনিয়া থেকে নবীজির রূহটা জান্নাতে স্থানান্তর করার পরে নবীজির ছেলেরা যখন বেঁচে থাকবে, তখন অনায়াসেই শাম, সিরিয়া, মক্কার অদূর লোকেরা তখন বলবে আদম নবীর ছেলে নবী হয়েছে, এরপরে ইব্রাহিম নবীর ছেলে নবী হয়েছে, তারপরে মুসা ইয়াকুব আলাইহিস সালামের ছেলে নবী হয়েছে, দাউদ নবীর ছেলে নবী হয়েছে। তা আমাদের নবীর ছেলে কি নবী হতে পারে না? অনেকেই অজ্ঞতাবশত নবীদের ছেলেদেরকে নবী মনে করে নবী মানা শুরু করবো, অজ্ঞতাবশত দূর থেকে। এই যে একটা শুরু হইব, পরে বলবে, দলিল দিবে, যুক্তি দিয়ে যে আদম নবীর ছেলে যদি নবী হতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী হতে পারে না? ইয়াকুব নবীর ছেলে যদি নবী হতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে নবী হতে পারে না? এই দ্বন্দ্ব দ্বিধা সৃষ্টি হয়ে যাবে মূর্খদের মাঝে, আইয়ামে জাহিলিয়াতের মতো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমত স্বরূপ নবীদের ছেলে সন্তানগুলো দুনিয়া থেকে ছোটকালে নিয়ে জান্নাতের মেহমান বানাই দিয়েছেন। জোরে বলি আল্লাহু আকবার। এটা হচ্ছে মুহাক্কিকিনে কেরাম হিকমত দিয়েছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো ছেলে সন্তানের বাবা নন, তিনি হইলেন আখিরি নবী। তিনি যে আখিরি নবী, এরপরে যদি ছেলেদেরকে কেউ নবী মানে, আখিরি নবী তাকে মানা হবে না। ছেলেদেরকে নবী মাইনা মানুষ সে কাফের হইয়া জাহান্নামে যাবে। কোটি কোটি মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য আল্লাহ রব্বুল আলামিন নবীদের সন্তান, ছেলে সন্তানগুলা দুনিয়া থেকে একবারে জান্নাতের মেহমান থাকতে জান্নাতে নিয়ে নিছেন। আল্লাহু আকবার ওয়া বিহামদিহি। প্রাণের বাবাজিরা আমার,
নবীজির হুকুমগুলোকে অমান্য করলে এখন মানুষ কাফের হয়ে যায়। যায়েদ ইবনে হারেসা বড় হইতেন পালক সন্তান। আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়েছেন পালক সন্তান বলতে কিছু নাই, পালক সন্তান বানিয়ে পালক সন্তানের সাথে পর্দা করা ওয়াজিব। বড় হওয়ার পরে নবীজির ফুফাতো বোন জয়নব বিনতে জাহাশ, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবিয়া, তিনিও সাহাবী। যায়েদ ইবনে হারেসা সাহাবী, জয়নব বিনতে জাহাশ তিনিও সাহাবী। জয়নব বিনতে জাহাশ ছিল নবীজির আপন ফুফাতো বোন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দিয়েছেন ফুফার কাছে, ফুফাতো ভাইদের কাছে, জয়নবকে আমার যেটা পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, যায়েদের কাছে বিবাহ দিয়ে দাও তোমরা। নবীজির আদেশ, নবীজি প্রস্তাব দিয়েছেন, এজিন দিয়েছেন। এখন জয়নব বিনতে জাহাশের বাবা ভাই তারা উর্দু বংশের, নবীজির ফুফাতো ভাই। তারা চিন্তা করে দেখলেন যায়েদ ইবনে হারেসা বাবার সন্তান এখনো পায়নি। যায়েদ ইবনে হারেসা নবীজির ঘরে লালিত পালিত হয়েছে, পুত এটা হচ্ছে পালক সন্তান, এর কাছে আমাদের যায় না, বিয়ে দেওয়া যায় না। তারা প্রথমে প্রস্তাব প্রত্যাখ্যান করলেন, না 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 ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব আদেশ আপনার পালন করতে পারি নবী গো, তবে এই আদেশটা কখনো পালন করা সম্ভব নয়, এই আদেশটা আমরা পালন করা সম্ভব নয়। এই কথা আপনি প্রস্তাব দিচ্ছেন, এই প্রস্তাবটা আমরা প্রত্যাখ্যান করলাম। আমাদের বোন জয়নবকে আপনার পালক পুত্র যায়েদ ইবনে হারেসার কাছে বিয়ে দেওয়া যায় না, এটা মেনে নেওয়া যায় না। আমাদের বংশ উন্নত, আমাদের মেয়ে উন্নত, শিক্ষা দীক্ষা সব দিকে আপ টু ডেট। আর যায়েদ ইবনে হারেসা একজন পালক পুত্র, আপনি পাইয়া থেকে লালন পালন করতেন, তার কাছে বিয়েটা দেওয়া যায় না। অথচ এটা নবীজির আদেশ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিয়েছেন, ওয়া মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ যাল্লা যালালাম মুবিনা। এটা কোনো মুমিন বান্দা বান্দির জন্য কখনো উচিত নয়, যেটা আল্লাহ রাসূল হুকুম করেছেন এটা অবশ্যই ভালো। এটাকে যারা অবজ্ঞা করবে তারা আল্লাহ রাসূলের সাথে অবজ্ঞা কইরা তারা একবারে প্রকাশ্য প্রভ্রষ্ট হয়ে যাবে। এই আয়াত নাজিল হয়ে গেছে যে আল্লাহর নবী যেটা আদেশ করছেন, এদিন দিয়েছেন, এটা তোমরা অবজ্ঞা করছো, এটা তো তোমাদের জন্য মঙ্গল। তোমরা বাহ্যিক দৃষ্টিতে দেখতে দেখতে পারো এটা তোমাদের জন্য অমঙ্গল। যেহেতু নবী হুকুম পাঠাইছে, সুতরাং এটা অবজ্ঞা করা কখনো ঠিক হবে না। আর যদি আল্লাহ রসুল যেটা বলেন এটা আল্লাহরই কথা, মুহাম্মদ হারগিজ না গুপ্তা তা না গুপ্তা জিবরাইল হারগিজ না গুপ্তা তা না গুপ্তা রব্বুল জালিল। নবীজি কখনো কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালামের থেকে আদিষ্টিত না হন। আর জিবরাইল কোনো কথা নিজ থেকে বানাইয়া নবীজির কাছে বলেন না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ জিবরাইলের কাছে না বলেন। সুবহানাল্লাহ। তাহলে নবীজির কথাটা কেমন যেন জিবরাইলের কথা, জিবরাইলের কথাটা কেমন যেন আল্লাহরই কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের ৩৬ নং আয়াতটা নাযিল করে দিন, সাহাবীদেরকে শোনাই দিতে বলছেন নবীজি আপনি সাহাবীদেরকে শুনিয়ে দেন। জয়নব বিনতে জাহাশের আত্মীয় স্বজন বাবা ভাইদেরকে শুনিয়ে দেন, যারা আল্লাহ রসুলের হুকুমকে অমান্য করে অবজ্ঞা করেন, অথচ এটার মধ্যে আল্লাহ রসুল খেয়াল রেখেছেন, ভালো রেখেছেন। আর যারা আল্লাহ রসুলকে অবজ্ঞা করে, নাফরমানি করে, হুকুমকে অমান্য করে, ফাকাদ যাল্লা যালালাম মুবিনা, স্পষ্ট গোমরাহী হয়ে যাবে তারা। এই আয়াতের আলোচনা যেমন নবীজি শুনাইছেন। এরপরে জয়নব বিনতে জাহাশের বড় ভাই, বাবা, চাচা, যারা আত্মীয় স্বজন ছিল, নবীজির ফুফাতো ভাইয়েরা সবাই মিলে রাজিনামা নিয়ে নবীজির কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আগে ভুল করেছি, এই আয়াত নাযিল হওয়ার আগে আমরা বুঝতাম না, আপনার যে প্রস্তাব দিয়েছেন আমরা মেনে নিলাম, আপনি বিবাহ পড়াই দিতে পারেন আপনার পালক ছেলের সাথে আমাদের বোন জয়নব বিনতে জাহাশকে। এমন একটা ঘটনা ঘটেছিল, মদিনায় একজন সাহাবী, কালো একজন সাহাবী,
প্রাণের বাবাদের আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বসা একবারে কালো নাইজেরিয়া সুদানের মতো। নবীজি বলেন আমার সাহাবী যারা তারা এক একটা নক্ষত্রের মতো। আসহাবি কান নুজুম বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার এক একটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র তারকার মতো, সূর্যের মতো। যে কোনো মানুষ একটা সাহাবীর অনুসরণ করবে সে হেদায়েত পেয়ে যাইবে। সাহাবী একজন ডাক দেখে রাসূলুল্লাহ আমি তো একবারে কালো, তাইলে আমি উজ্জ্বল নক্ষত্রের মতো কেমন হইলাম? মদিনার কোনো মানুষ আমার কাছে মেয়ে বিয়ে দিতে রাজি হয় না, এত কালার কালো। দাত্রী আর পায়ের তলা হাতের তলা ছাড়া সবই কালা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার কাছে মেয়ে বিয়ে দেয় না, তুমি একজন জান্নাত প্রত্যাশী মানুষ, নবীজির সাহাবী, জান্নাতের সাথী। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, তোমাদের প্রতি আল্লাহ রাজি, তোমরাও আল্লাহর প্রতি রাজি। এমন লোকের কাছে মেয়ে বিয়ে দেয় না। নেও নেও নেও, মদিনার চৌধুরী বংশের একটা মেয়ে আছে, ওনার একজন সুন্দরী মেয়ে আছে, আমি চিরকুটি লিখে দিলাম, কাগজ লিখে দিলাম, যাও দিয়া রাজিনামা নিয়ে নবীজি আমি এর পক্ষ থেকে বলল নবীজি বলছে আপনি অনেকে একটা সুন্দর মেয়ে আছে, আমার কাছে বিয়ে দিয়ে দিয়েন। জোরে কোন আল্লাহু আকবার। নিয়ে গেছে, বাড়িতে দিয়ে খবর দিচ্ছে আমি মদিনার দরবার থেকে, নবীজির দরবার থেকে এসেছি। নবীজি বলছেন আপনার নাকি একজন সুন্দরী মেয়ে আছে, নবীজি জানে, ওনাকে আমার সাথে বিয়ে দেওয়ার কথা নবীজি কাগজের মধ্যে লিখে দিয়েছে। আমার কথা যদি বিশ্বাস না করেন কাগজের মধ্যে পড়ে দেখেন, ভিতর বাড়ি থেকে মেয়ে আসছে, মেয়ের বাবা আসছে, চিঠিও দেখছি, ছেলেটার দেখা কই না না এত কালো ছেলের কাছে বিয়ে তো হয় না, দেওয়া যায় নাকি? না, চলে যান। এটা প্রত্যাখ্যান করলাম, এটা এই প্রস্তাবটা আমি রাখতে পারলাম না, আইসা গেছে। প্রাণের বাবাজিরা আমার, কপালে যদি হেদায়েত থেকে নসিব যদি ভালো থাকে, যদি তাকে নসিবে ঘুইরা গাইরা আসবেন, চলে আসছে ভিতর বাড়ি থেকে। মেয়েটা বাবার সাথে সাথে ডাক দেখ আব্বা কে পাঠাইছে, কি হয়েছে, কি ঘটনা? কার লোকে তর্ক করলেন, ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোক পাঠাইছে, একবারে কালো নিগ্রু, সে নাকি তুমি আমার হুরে মদিনা রূপসী মেয়ে, সুন্দরী মেয়ে, তোমার বিয়ে দেওয়ার কথা নবীজি লিখে দিচ্ছে ওনার কাছে। এটা দেওয়া যায়, মেনে নেওয়া যায়? মেয়েটাই খুব বিচক্ষণ, ডাক দেওয়ালে আব্বা যান, লোকটা কেমন দেখার বিষয় নয়, কে পাঠাইছে ওই দেখার বিষয়। নবী দিয়ে পাঠাইছে, আপনি যে নবীজির পাঠানো লোকটারে ফেরত দিয়ে দিলেন, বিয়ের রাজিনামা দিলেন না, আপনি তো ধ্বংস হয়ে যাবেন, আপনি তো নবীজির বিদ্বেষী হয়ে যাবেন। নবীজি যেহেতু পাঠাইছি, এইটা হইব একটা কল্যাণকামী বিবাহ, এইটার মধ্যে খায়ের রয়েছে, মঙ্গল রয়েছে। যান যান, তাড়াতাড়ি যান, আমি রাজি আছি, যেই কালো হোক না কেন, যেহেতু নবীজি পাঠাইছে, নবীজির আদেশ আমাদের জন্য মানব আদিম, ওই কালো মানুষটার কাছে আমি বিয়া বইতে রাজি আছি। রাজিনামা নিয়ে নবীজির দরবারে উপস্থিত হইয়া যান। সুবহানাল্লাহ। মেয়েটা বুঝানোর পরে রাজি হইয়া রাজিনামা নিয়া ওই সাহাবী সাথে পাশাপাশি আসতে আছে। সাহাবীও নবীজির দরবারে আসছে, মেয়ের বাবা আসছে, ডাক দেখে হুজুর ভুল হইয়া গেছে, ক্ষমা করে দেন, সাহাবী একজন পাঠাইছিলেন, আমি বিয়া দিতে অসম্মতি জ্ঞাপন করেছিলাম, তবে আমার মেয়েও রাজি, আমিও রাজি। নবীজি আপনি বিয়া পড়াই দেন, আমি রাজি আছি। যদি আপনার প্রস্তাবকে প্রত্যাখ্যান করি, একবারে স্পষ্ট গোমরা হয়ে যাব, পথভ্রষ্ট হয়ে যাব। আমার মেয়ে উপলব্ধি কইরা, মেয়ে আমার আগে রাজি হয়েছে, তারপরে আমি রাজি হয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়া পড়াই দিয়াম, ডাক দিয়া সাহাবীরে কই, সাহাবীরে মোহরের ঠেয়াতে আনি, কইয়া রাসূলুল্লাহ এত গরিব, মোহরের টাকা নাই, তবে জিহাদের ময়দানে যাওয়ার জন্য একটা তরবারি আছে, ঘোড়া আছে, কয় যাও যাও যাও, এগুলা বিক্রি কইরা দিয়া গিয়া মোহরের টাকা বিয়ের গয়না কাটি নিয়ে আসো। লম্বা ঘটনা গেছে, এগুলা বিক্রি করে হয় না। আমার পক্ষ থেকে সালমান ফারদির কাছে যাও, আমার পক্ষ থেকে অমক ধনী সাহাবীর কাছে যাও, যাইয়া 600 দিরহাম নিয়ে আছে, 400 দিরহাম বিয়ের মোহরানা দিছে, আর 200 দিরহাম দিয়া ওই যুগের কাপড় তপন বিয়ের সাজগোজ যেগুলা ছিল এগুলা কিনছে, বিয়ে পড়াই দিছে। বাসর করতে যাইয়া সাহাবী বাসর ঘর না কইরা জান্নাতের মেহমান জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ।
ঘটনাটা লম্বা আমরা একসঙ্গে বলেছিলাম। তো এই বিষয়টা আমি এখানে শুধু উদ্দেশ্য যে আল্লাহ বলছেন ওমা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু, তোমাদের নবী এবং তোমাদের রাসূল যখন কোনো সিদ্ধান্ত দেয়, কোনো মুমিন মুমিনাত এরা অবজ্ঞা করতে পারে না, হুকুমকে অমান্য করতে পারে না। একবার বিয়ে শাদী পাঠাইছিল, অবজ্ঞা করতে সাথে সাথে মেয়ের রাজিনামার সময় রাজি হয়ে গেছে। সাহাবী জান্নাতি, মহিলাও জান্নাতি, নবীদের হুকুম মানার কারণে মহিলার মানে সাহাবীর শ্বশুরও জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। যেই কথাটা আমরা সূরাতুল আহজাবের 69 নং আয়াতের শানে নজিল যেটা আমরা বলতেছিলাম, যায়েদ ইবনে হারেসার বিয়ার প্রস্তাব দিছে, রাজি হয় নাই, পরবর্তীতে আয়াত নাজিল হওয়ার পরে রাজি হয়ে আসছে। এবার যায়েদ ইবনে হারেসা বলতেছে তোমার কাছে মোহর গয়নাগাটি বিয়ের কিছু আছে? পালক সন্তান থাকবই কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে নুরুল কোরআনের মধ্যে লেখাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুগে 4 তোলা স্বর্ণ তাহার মোহর দাবি করাইছে। মোহর ধার্য করতে 4 তোলা স্বর্ণ নবীজির পক্ষ থেকে 4 তোলা স্বর্ণ দিয়ে দিয়েছেন। এরপরে বিয়ের মধ্যে গয়নাগাটি কাপড়পত্র এই একটা বড় ওট বোঝাই কইরাম যতগুলা গম, আটা, খেজুর, ওই যুগের খাতা বালিশ যেগুলা ছিল, খাজুরের ছোকরার ওই যুগে যেগুলা মস্কট ইত্যাদি দিয়ে এক বুঝাই কইরা নবীজি বিবাহ পড়াই দিছে। যায়েদ ইবনে হারেসার বিবাহ হয়েছে জয়নাব বিনতে জাহাসের সাথে, নবীজির আপন ফুফাতো বোনের সাথে। কিছুদিন চলে গেল, কয়েক মাস পরে অভিযোগ আসতেছে জয়নাব বিনতে জাহাসের ছেড়ে যায়েদ ইবনে হারেসার মন মালিন্য, ভালো সম্পর্ক নাই, বনাগত নাই, যেটা আমাদের সমাজের মধ্যে হয়ে যায়। বনাগত হয় না, মন মালিন্য, কারণ জয়নাব বিনতে জাহাসের বংশ উঁচু বংশ, শিক্ষায় দীক্ষায় বেশি, আর ওই দিক দিয়ে যায়েদ ইবনে হারেসার শিক্ষায় দীক্ষায় কম, বংশের অবস্থা ভালো না, বনাগত নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইজা ওয়াজাতা লাহা কুফুয়াম, যখন সমতা মিলে তখন তোমরা বিয়ে দিয়ে দাও। আপনি যারা বড় লোক আছেন, একবারে এত গরিবে বিবাহ শাদী করা উচিত নয় যে আপনার ভারসাম্যতা সে রক্ষা করতে পারো না, তাকে আপনি ইজ্জত করবেন না। আমি এক সময় বলেছিলাম, আমার মুসল্লি শনির একটা 6 তলা বাড়ির মালিক আরেকটা মেয়ে বিয়ে করছে, একবারে টিন ছেড়ে 10-20টা রুম থাকে, 4-5 জন ফ্যামিলি মিললে একটা বাথরুম ব্যবহার করে, 4-5 জন ফ্যামিলি মিললে একটা চুলা ব্যবহার করে, এমন গরিবের মধ্যে বিয়ে করছে। মেয়েটা সুন্দরী ছিল, বিবাহটা পড়াইছিলাম আমি। 45 দিনের মাথায় বিবাহ ভেঙে গিয়েছে। কুফু বিবাহটা মানে গটকালি আমি করি নেই, তারা বিয়ের সাথে ঠিক করতে পারে বিবাহ করার জন্য ইমাম হিসাবে মহল্লা আমাকে নিয়েছে বিবাহ পড়াইতে। 45 দিনের মাথায় বিবাহটা ভেঙে গিয়েছে। কারণটা আমি একটু জানতেছিলাম, কেন এত তাড়াতাড়ি বিবাহ ভেঙে গেল? ছেলে হইলে 6 তলার বাড়ির মালিক শনির একরায়, আবার মোহাম্মদপুরে ফ্ল্যাট আছে, দানমন্ডিতে জায়গা আছে, ছেলে এক বাবার একই সন্তান, অনেক বড় লোক, আর মেয়ের একেবারে হতদরিদ্র, 3 সেট বাসায় ভাড়া থাকার মতো উপযোগী না, থাকতেছে যেখানে 7 মাস 8 মাস ভাড়া বাকি। কেন বিবাহ ভাঙছে? এখন ছেলের আত্মীয় স্বজন স্ট্যাটাস খুব উন্নত, প্রাজারো প্রাডো এলিয়ন গাড়ি দিয়ে চলাফেরা করে, আর মেয়ের বাবা রিক্সা দিয়ে যাইতে পারে না, হাইটা জায়গা রিক্সার জায়গাটা। এখন ছেলের পক্ষ থেকে যে মেহমান নিয়ে মেয়ের বাড়িতে বিয়ের দিন বা 2.5 ওরার দিন বেড়াইতে দেবেন, এমন স্ট্যাটাস নেই, বসার মতো জায়গা নেই। একটা মন মালিন্য, বিয়ে করছে সুন্দর মেয়ে দেখা, এটা উচিত হয়নি। এভাবে কুফু সমতা বজায় রেখে বিবাহ করে না, এই জন্য বিবাহটা বেশি দিন টিকে নেই। তাইলে এখানে মেয়ের মা আসছে, বাংলাদেশে অনেক অঞ্চলে রেওয়াজ আছে, 2 দিন বা 3 দিন পরে মেয়ের বাবা দেখতে আসে, মা দেখতে আসে, এরপর আবার বৌভাত অনুষ্ঠান করে। তো মেয়ের মা ছেলের এখানে মেয়েকে দেখতে আসছে, বৌভাতের অনুষ্ঠানের আগে কিছু তাদের অনুযায়ী তারা ঘরের পিঠা পাটা ইত্যাদি বানাই নিয়েছে। এগুলো নিয়ে মেয়ের বাবা মা যখন মেয়ের বাসায় গেছে, মানে ছেলের বাড়ি থেকে 6 তলা 3 তলায় থাকে, সোফা রুম গেস্ট রুম যেটা উন্নত, মেয়ের মাকে ওখানে বসতেই দেয়নি। নাউজুবিল্লাহ বাসা দিয়ে বলবেন, মেয়ের মাকে বসতে দিয়েছে কোথায়? পাক ঘরে। মেয়ের মা যে খানা নিয়েছে এগুলো আমরা খাই না, এগুলো তার মনে যে গরিব টিনচের এগুলো বানাইছে, কত নোংরা হাত দিয়ে বানাইছে, এগুলোকে আমরা হেরা খায়। ধানমন্ডি থেকে ফুড পান্ডা থেকে অর্ডার দিয়ে খায়, তারা এই গরিব লোকের হাতে। মেয়ের মা তো অনেক
তাহার সর্বোচ্চ চেষ্টা দিয়া, গরিব মনে সর্বাত্মক চেষ্টা দিয়া কিছু পিঠা পাটা ইত্যাদি বানাই নিতে। আমার বেইনারা বেইরা খাবে, এরা এগুলো ধরে নেই, এগুলো আমরা খাবো নাকি? মেয়ের মারে বসছে দিয়ে পাক করে। এরপরে যাওয়ার পরে মেয়ের মাকে বলছে, আপনার মেয়ে রান্না করতে পারে না, আপনি আপনাদেরকে আমাদেরকে আজকে আসছেন, আপনার রান্না করে খাওয়াই যান। মানে কাজের বুয়ার জায়গার মধ্যে রেখেছে। মেয়ের মা কান্না, মেয়েও কান্না। এরপরে 2.5 দিন 3 দিন বা 4 দিন পরে যে বৌভাত অনুষ্ঠান হয়েছে, ওইখান থেকে মেয়ের মা বাবা সবাই সিদ্ধান্ত নিয়েছে, এখানে আর এক রাত্র আমার মেয়েকে রাখবো, আমরা খাওয়াবো না। ছেলেরা তো হতভম্ব, হ্যাঁ কেন খাওয়াবেন না? এত বড় লোক পাইয়া, এত শিক্ষা দীক্ষায় কোনোটায় কম আছে নাকি আমাদের? মেয়ের বাবা ছিল একটু পরবার, কয় ওই মজলিসে আমি ছিলাম, কয় শিক্ষা দীক্ষার এইটা আমার নেই, খাওয়াবো না বাবা। মেয়ে চলে গেলো। 65 দিনের মাথায় সিদ্ধান্ত, 45 দিনের মাথায় সিদ্ধান্ত নিয়ে একবারে ছাড়াছাড়ি কাজে হয়ে গেল। কেন হয়েছে? বেশি উপরে নিচে হয়ে গেছে। রাসূল বলছেন, তুনকাহুল মারআতি 40 ওয়ালি মালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাজফার বিযাতিদ দীন। মানুষ 4টা জিনিস দিকে বিয়ে শাদী করায় দেন। 1 নম্বর মাল সম্পদ দেখাম, 2য় নম্বর সৌন্দর্য দেখাম, 3য় নম্বর বংশের গৌরব দেখাম, 4র্থ নম্বর দিনদারিত্ব ধার্মিকতা দেখে। নবীজি বলেন, ফাজফার বিযাতিদ দীন, ধার্মিকতারে দেখে তোমরা বিয়ে শাদী প্রাধান্য দিয়া বিয়া করাও, বিয়া দাও। প্রাণের বাবাজিরা আমার, কুফওয়ান সমতা বজায় রেখে বিয়া না করলে ওই বিয়াটা বেশি দিন টিকে না, টিকলেও অশান্তির মধ্যে টিকে। কারণ মেয়ের স্ট্যাটাস ছোট, ছেলের স্ট্যাটাস অনেক বেশি হাই। 19-20 ব্যবধান করে বিয়া করবেন, এটাও জানেন না? ছেলে হইছে মূর্খ, মেয়ে হইছে MA পড়ে। এটাও আমার মহল্লার ঘটনা, বাস্তব ঘটনা বলছি। বিয়েটা এখনো টিকে আছে নরবর অবস্থায়। নরবর অবস্থায় ছেলে মূর্খ, মূর্খ বলতে 5 পাস। দোলাই খাল বাঙ্গারি দোকান আছে, ছেলে বাঙ্গারি দোকান। ওই যে দোলাই খেল গেলে দেখবেন, কষাইখানে যেমন একটা গরুরে 10 মিনিটে খালাই একবারে ফাড়ে ফাড়ে ভাত করে নেয়, দোলাই খাল একটা প্রাইভেটটা চুরি করে নিলে 10-20 মিনিটে 4-5 জনে ফাড়ে ফাড়ে টুকরা করে আলাদা করে নেয়। আর আপনার প্রাইভেট কার চিনবে না, এটা যে আস্তা গরু ছিল বুঝবে না। এমন গাড়ির পার্টসের দোকান ছেলে। বিয়ে করতে মেয়ে তখন মেট্রিক পরীক্ষা দিব। বিয়ে করার পর ওই মগায় নিজের এই ঘাম রক্তের পানি দিয়ে মেয়ের লেখাপড়া করাইছে, বউরে লেখাপড়া করেছে, IA BA MA। এখন তো ভালো রেজাল্ট করতে মেয়ে এখন MA পাস করে মেয়ের বান্ধবীদেরকে যখন এদেরকে নিয়ে চাইনিজ মাইজ অনুষ্ঠানে যায়, তখন স্বামীর পরিচয় দেয়, তোমার স্বামী কী করে? তুমি যে মাস্টার ভালো রেজাল্ট করছো, GPA 5 GPA 2 পাইছো। পরিচয় দিতে পারে না ছেলের। তখন কয় দোকানদারি, কয় লেখাপড়া। এক জায়গায় বলে না, বান্ধবীরা খোঁচাই বাইর করে না, পরে দেখা যায় 5 পাস। তখন বান্ধবীরা কিটি ছেটমূলক কথা বলি, এই তুই MA পাস করে কত বড় বড় বড়াই অহংকারী আমাদের সাথে করছেন, আর তুই 5 পাস ছেলে বিয়ে করছে, আর চুপ ইত্যাদি ইত্যাদি বলতে বলতে এখন মেয়ে এক পর্যায়ে বলতেছে, তুমি এখন যে এখন মূর্খ, আমি MA পাস, আমি তোমার ঘর করতে পারি না, করবো না, এটা আমার স্ট্যাটাসে যায় না, আমার স্ট্যাটাসে অনেক নিম্ন হয়, আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে তোমার পরিচয় দিতে পারি না। ছেলে এখন হার্ট ফেলনি, আমার টাকা দিয়ে আমি লেখাপড়া করাইলাম, তো এটা বউ বেশি উচ্চ হয়ে গেছে লেখাপড়ায়, ছেলে হয়ে গেছে, এমন উচ্চতায় করানো উচিত নয়। বউ যদি IA পড়তো, ছেলে যদি MA পড়তো, তাহলে ঠিক আছে, অথবা সেম সমান সমান হয়ে গেছে। একবারে মূর্খ স্বামী, আপনি ইচ্ছা করে বড় MA বা শিক্ষিত বউ নিয়েছেন, আপনার টাকার গর্বে, সেই মেয়েটাই আপনাকে মর্যাদা দিবে না, কথায় কথায় বলবে মূর্খ, তুমি কি বোঝো, তুমি কলমের দাম আছে তোমার। তখন আপনার কাছে খুব বিরক্ত লাগবে। এই জন্য এত বেশি ওছাই নিচে যাবেন না বিয়ে শাদীর বেলায়। ঠিক মেয়ের বেলায় এরকম, ছেলের বেলায় এরকম। তো জয়নাব বিনতে জাকাত রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে নবীজি দিয়া দিচ্ছেন, নবীজি নিজে বিয়া পড়াইছেন। নবীজি মোহর 4 তোলা স্বর্ণ নবীজির পক্ষ থেকে দিয়ে দিতেন, যেহেতু নবীজির নিজের পালক সন্তান যায়েদ ইবনে হারেসা। আরো এক ইতিহাসের কিতাবে লেখে, একটা উট বুঝাই করে দিয়াম, এই উটের গাড়িটার মধ্যে আটা দিছে, জব দিছে, ওই যুগের খেজুর দিছে, পানির মস্ক দিছে, পাডা পুতা, তারপরে চালুনি, তারপরে মনে করেন আটা পিসার যন্ত্র। ওই যুগে উন্নত ছিল, এই যুগে এগুলো আমরা দিই না, আমরা দিই ফার্নিচার, আমরা দিই ডাইনিং টেবিল। ওই যুগে ওইগুলোই ছিল, আটা পিসার যন্ত্র একটা দিত। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের মধ্যে নবীজি বালিশ দিছেন, খেতা দিছেন, তোষক দিছেন, তারপরে আটা পিসার মেশিন দিছেন, পানির মস্ক, পানির কলস, গ্লাস ইত্যাদি দিয়েছেন। এই কিছুদিন পরে নবীজি এতগুলা দেওয়ার পরে
জয়নাব বিনতে জাহাসের সাথে তার বালবনাগত কাইনা নবীজির কাছে নিয়ে যাচ্ছে। নবীজি, আমরা যায়েদ ইবনে হারেসারে মেনে নিতে পারি না, তার কথায় বার্তা নিম্ন শ্রেণীর, আর জয়নাব বিনতে জাহাসের কথা উর্দু শ্রেণীর, সে ইংলিশে কথা কয়। বুঝাইবার জন্য বলছি, মেয়ে যদি এমএ পাস হয়, ছেলের ইংলিশে গালি দিবে, ছেলে মনে করতে দোয়া করতেছে, কোনো সময় ইংলিশে দোয়া করছে, ছেলে মনে করতেছে তাই আমার গালি দিয়েছে। বনাগত হচ্ছে না, অনেক লেভেল, অনেক উঁচু, অনেক ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত দিতেছেন বিয়াটা ভাঙা যাবে না, বিয়াটা টিকাইয়া রাখো। এই আয়াতের শানে নজরুলের মধ্যে বিস্তারিত লেখা। নবীজির কাছে বারবার প্রস্তাব আসতেছে মেয়ের পক্ষ থেকে, ফুফাতো বোনের পক্ষ থেকে, না বিয়াটা ভেঙে দেন, বিয়াটা ভেঙে দেন। নবীজির দুই কারণে বিয়াটা ভাঙতেছে না। এক নম্বর হইল, পৃথিবীতে সবচেয়ে বৈধ কাজের মধ্যে সবচেয়ে একবারে বৈধ কাজের মধ্যে নিম্ন শ্রেণীর কাজ হইল তালাক দেওয়া। বৈধ হলো, এটা উচিত না তালাক দেওয়া। তো এই জন্য নবীজি কয় না, তালাক করানো যাবে না, বিবাহটা বিচ্ছিন্ন করা যাবে না। বিবাহ বিচ্ছিন্ন করা ইচ্ছাকৃতভাবে কুফরি। যথাসম্ভব বিবাহের টিকে রাখা, জোড়া তালি দিয়ে রাখা। কোরআনে বর্ণনা এসেছে, বিবাহ যদি ছড়ে যায় বউয়ের কারণে সর্বপ্রথম বউরে বুঝাও, নিজে বুঝাও, হাদিস কোরআন দিয়ে বুঝাও, যুক্তি দিয়া বুঝাও, হুজুর নিয়ে বুঝাও, কবিরাজ দিয়ে বুঝাও, মাতবর নিয়ে বুঝাও, ঠিকঠাছে না? এরপরে বিছানা আলাদা করে দাও। আলাদা করার পরও বউ তাফালিং কমতেছে না, তারপরে তারে হালকা দুই একটা পিঠা ভাড়া দাও, তারপর দুই একটা পিঠা ভাড়া দাও, বিছানা আলাদা করে দাও, বুঝাও। চতুর্থ নম্বরে কোনটাই কাজে আসছে না, তারপরে উভয় পক্ষে বৈশাখ সালিশ করে সমাধান করে দাও, বের করে দাও। প্রথমে বিবাহ ভাঙ্গার পথে নয়। তো নবীজি দুই কারণে বিবাহটা ভাঙতে চান না। এক নম্বর হলো, এটা বৈধ জিনিস হইল তালাক না, এটা একটা সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর কাজ। দ্বিতীয় নম্বর হইল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এখন যদি বিবাহ দিয়া দেয়, বিবাহটা বিচ্ছেদ করে দেয়, আবার দ্বিতীয় বিয়া দেওয়া আরও কষ্টকর হয়ে যাবে। এমনি ওই যুগে মহিলারা ছিল অবহেলিত। যদিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন ক্ষমতা আসার পরে মহিলাদেরকে মর্যাদা, নবীজি মায়ের মর্যাদা নিয়ে আসছেন। এমন একটা সময় গেছে, গড়ে মেয়ে জন্মগ্রহণ করা মানে কলঙ্কি মনে করত, আপন মেয়েরে জিন্দা দাফন করত। মেয়ের বাবা হওয়া মানে সমাজে মুখ দেখাইবার মতো এমন ছিল না, এমন একটা জমানা গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় কারণে বলেন, মেয়েটার আমার ফুফাতো বোন বিয়েটা ভাঙা দিলে এখন তো মানুষে মন্দ বলবে যে নবীজি বিয়া বললো, আবার নবীজি বিয়াটা ভেঙে দিয়েছে। এরপরে আয়াতে কারিমা নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও নবী, ওহী প্রেরণ করে জানাই দিয়েছেন, জয়নাব বিনতে জাহাজ আপনার ফুফাতো বোনকে পালক সন্তান যায়েদ ইবনে হারেসা বিয়ে করছে, এখান থেকে বিয়া ছড়ান, ছড়াইয়া নবী আপনি নিজে বিবাহ করেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নির্দেশ দিয়েছেন, সরাসরি আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। নবীজি এই আয়াত নাজিল হওয়ার পরে আরো হতমমক এনে বিয়া ভাঙিয়ে যাবে না। কি জাহিলিয়াত যুগ, এখনো অন্ধকারাচ্ছন্ন যুগ রয়ে গেছে। এখন যদি আমি পালক সন্তানের মেয়ে বউকে বিবাহ করি, এখন সবাই বলবে নবীজি ইচ্ছা করে বিয়াটা ভাঙ্গিয়া পালক সন্তানের ছেলের পুতের বউরে বিয়ে করতে। বড় ধরনের অপবাদ কিয়ামত পর্যন্ত দিবি। ওদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজে আদেশ করেছেন, হে নবী, এই প্রথাটা ভাঙ্গার জন্যই আপনার আমি আদেশ করেছি। তাদের বিবাহ বনাগত নেই। জয়নাব বিনতে জাহাসের বিয়া ভেঙে গেলে, আপনার পালক সন্তান বিয়ে ছেড়ে দিলে আপনার বিবাহ করা বৈধ। এই জন্য যে পালক সন্তান আপনার ওরসের সন্তান নয়, আপনার রক্তের সন্তান, আপনার ব্লাডের কেউ নেই। পালক সন্তান মহিলারা পাললে সেই সন্তানটা বড় হলে তার সাথে পর্দা করা ওয়াজিব। পালক সন্তান যেহেতু দুধ খাওয়ায় না, আর দুধ ছিঁড়ে হইলে ভিন্ন কথা, শুধু পালক সন্তান হয় না। আর যদি মা ওই মহিলায় দুধ খাওয়া ফলে তাহলে মাসের দুধ ছড়িক মা হয়ে গেল, তখন আবার ঠিক আছে। পালক সন্তান আইনা যদি পালে, দুধ না খাওয়ায়, বড় সন্তান আছে 4-5 বছরে, তো ওই সন্তান বড় হইলে ওই পালক মায়ের সাথে পর্দা করা ওয়াজিব। আপনারা আমরা ডাকুন না, উকিল বাপের সাথে পর্দা করা ওয়াজিব। ধর্ম মা ধর্ম বোন ডাকার সাথে পর্দা করা ওয়াজিব। ধর্মের মা ধর্মের বোন ডেকে ডেকে, এগুলো কোনো রীতি ইসলামে নেই। একজনকে যারে কিছু লোক আছে দুষ্ট বকরিদের, যারে মধ্যে তার আপনি আমার ধর্মের বোন লাগেন, তো ধর্মের বোন হইলে হয়তো আমারও ধর্মের ভাই, কাছাকাছি একসাথে চলাফেরা, ওঠা বসা ইত্যাদি আস্তে আস্তে ফ্রি মাইন্ড হয়ে যায়। না, ধর্মের বোন বলতে তো সবাই ধর্মের বোন। ধর্মের বোনের সাথে পর্দা করা ওয়াজিব। ধর্ম মা ডাইকে, এর সাথে খালাম্মা খালাম্মা ডাইকে আপোষে আপনি অঘটন ঘটাই নেবেন। ধর্ম মায়ের সাথে পর্দা করা ওয়াজিব। পালক মায়ের সাথে পালক সন্তানের সাথে পর্দা করা ওয়াজিব। পালক মেয়ের সাথে পর্দা করা ওয়াজিব, কারণ সে আপনার ব্লাডের না, তাকে বিবাহ করা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কাফিরেরা মূর্খ লোকেরা
আমাকে বলবে নবীজি আপন পালক সন্তানের ফলার বউ বিয়া করতে বিয়া ছড়াইয়া এই কলঙ্কে কিয়ামত পর্যন্ত যাবে না। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়ে বলছি এইটাকে রদ করার জন্য, এই ভুল বুঝাবুঝিটা ভাঙার জন্য আমি আল্লাহ নিজে আদেশ করলাম জয়নাব বিনতে জাহাশ আপনি বিয়া করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পালক সন্তান বিচ্ছিন্ন হওয়ার পরে, পালক সন্তানের বউ যায়েদ ইবনে হারেসার বউ বিচ্ছিন্ন হওয়ার পরে, ইদ্যত পালন হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আদেশে জয়নাব বিনতে জাহাশকে বিয়ে করেছেন। নবীজির 11 বা 14 বিবির মধ্যে জয়নাব বিনতে জাহাশ একজন, জোরে বলি আল্লাহু আকবার। কাফেরের অপবাদ দিবে, অপবাদের ঘটনা আগামী সপ্তাহে বলবো, যে অপবাদ দিবে, অপপ্রচার করবে। তবে এই যে ভুলটা ভাঙানোর জন্যই আপনাকে আমি পালক সন্তানের বিবাহ করাই দিয়া বুঝাই দিলাম, পৃথিবীর কিয়ামত পর্যন্ত পালক সন্তান যদি হয় তাহার বিবি ছেড়ে যায়, ইদ্যত পালন হয়ে যায়, বিবাহ করা বৈধ। এই নবী আপনার বয়স 25 বছর, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40 বছর, তার আগে আরো 2টা বিবাহ হয়েছে, আগের ঘরে তার সন্তান আছে। অবিবাহিত একটা মহামানব, অবিবাহিত দুজাহানের বাদশাহ, অবিবাহিত একজন নবীদের নবী, রসুলদের রসুল, সেরা মানবকে, অবিবাহিত 25 বছর মোহাম্মদকে আমি আল্লাহর আদেশে হুকুমে দিনের স্বার্থে আমি 40 বছর খাদিজাকে তৃতীয় নম্বর বিবাহ, সন্তান আছে তারপরে বিবাহ করে দিয়া পরবর্তী প্রজন্মের কাছে এটা বুঝাইতে দেবেন নবী আখলাকের দিক দিয়ে উত্তম, শিক্ষার দিক দিয়ে উত্তম, মানুষ হিসাবে উত্তম, নবী হিসাবে উত্তম, অলরাউন্ডার নবী যে উত্তম, তিনাকে আল্লাহ মানে তৃতীয় একটা বিবাহিত মহিলাকে বিবাহ করেছেন। এটা যাতে দোষের না হয় যে নবীজি কখনো দোষের কাজ করেননি, করতে পারেননি। নবীজি আল্লাহ পাকের নির্বাচিত বান্দা এবং রাসূল, আল্লাহর মনোনীত বান্দা এবং রাসূল, তিনাকে আল্লাহ নবুয়তি দিয়েছেন, রিসালাত দিয়েছেন, নবীদের ইমামতি করেছেন, তিনার হাবিবুল্লাহ খলিলুল্লাহ উভয়টা বলে সম্বোধন করেছেন, তিনাকে পৃথিবীর শ্রেষ্ঠ বানাইছেন, তিনাকে কবর হাসর মিজান ফুলসিরাতের শ্রেষ্ঠ মহানায়ক সুপারিশকারী বানাইছেন। তো ওনাকেই যেহেতু তৃতীয় নম্বর বিবাহ করাইছেন, সুতরাং এটা দোষণীয় কিছু নয়। এখন যারা বিধবা মহিলা বিয়ে করেন, অসহায় মহিলাকে বিয়ে করেন, এটা কোনো দোষণীয়, এটা বোঝাবার জন্য নবীজি অবিবাহিত নবীজিকে তৃতীয় নম্বর বিবাহিত মহিলাকে বিবাহ করাই দিয়ে সমাজ থেকে কুপ্রথা কুরসম দূর করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আইজ তৃতীয় বিয়া এটা জায়েজ। আমি খতিব সাহেব, ইমাম সাহেব যদি তৃতীয় বিয়া করে, আপনারা করবেন খতিব সাহেবের, ইমাম সাহেবের, মুয়াজ্জিন সাহেবের দৃষ্টি খারাপ, চোখ খারাপ, দ্বিতীয় বিয়া করছে, তৃতীয় করছে, এখন আর ইমামতি করানো লাগবো না, এর পিছনে নামাজে পড়বো না, এর পিছনে আর আমরা খুতবা শুনবো না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে বুঝাইছেন এখন কিন্তু পরকীয়া বেড়ে গেছে। একজনে 2টা-3টা বিয়া করে না, কিন্তু একটা মহিলা বিদেশি, বিশেষ করে যার জামাই বিদেশ, বিশেষ করে যাদের জামাই দূরে থাকে, বিশেষ করে অনেক পুরুষ অনেকটার সাথে পরকীয়া করে, প্রেম করে, চিটিং করে, কথা বলে, লাভার বানায়, বান্ধবী বানায়, গেস্ট বানায়, কি বলে যে গার্লফ্রেন্ড বানায়, বয়ফ্রেন্ড বানায়, ওইগুলো অবৈধ। কিন্তু তৃতীয় বিয়া করা এটারে দোষণীয় মনে হয়, যেটা বৈধ এটারে সমাজের দোষণীয় বানাইছে, যেটা পরকীয়া অবৈধ এটারে করে সামথিং দেখা, যেহেতু স্বামী কাছে করতেই পারে, যাও 2টা জোতার বাড়িতে ছেড়ে দাও, নাউযুবিল্লাহ বলবেন না। এখন যদি তৃতীয় বিবাহের প্রথাটা সৌদি আরবের মতো, শাম, সিরিয়া, মিশর, ইরাকের মতো প্রচলন থাকতো, তো অনেক বিধবা মহিলায় নিজের আত্মসম্মান নিয়ে বাঁচতে পারত। সমাজে অনেক অসহায় বিধবা, গরিব, স্বামী মারা গেছে, জুয়ান এখনও রয়ে গেছে, এগুলার কেউ বিয়ে করতে চায় না, যদি যাদের দ্বিতীয় বিবাহের সামর্থ্য আছে। আর আমাদের দেশের কৃষ্টি কালচারে মেনে নেয় না, আমাদের বিবিরাও এটা মেনে নেয় না যে আমার ঘরে দরকারে স্বামী 3টা প্রেম করে আইক, দরকারে হোটেলে থেকে আসে, তথাপি আরেকটা বিয়ে না করে, জোরে করে নাউযুবিল্লাহ। এদের মন মানসিকতা খারাপ। বৈধ পন্থায় যদি আরেকটা, যাদের শারীরিক সামর্থ্য আছে, শারীরিক সামর্থ্য, আর্থিক সামর্থ্য, ইনসাফের সামর্থ্য যদি না থাকে, তাদের জন্য একটা বিয়ে ঠিক আছে, দ্বিতীয় বিয়ে জরুরি না। কিন্তু যাদের শারীরিক সামর্থ্য আছে, ইনসাফ কায়েম করতে পারবে, আর্থিক সমস্যা আছে, কিন্তু ঘরের বিবির সাথে সেভাবে শান্তি পাচ্ছে না, মিল পাচ্ছে না, তারা দ্বিতীয় বিয়ে করতে পারে। এটা বৈধ, জায়েজ, মাকরুহ।
করতে পারে, তবে ইনসাফ কায়েম করা লাগবে, উভয়ের প্রতি ইনসাফ কায়েম করা। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির 2 বিবি ছিল, উনি কিভাবে ইনসাফ কায়েম করতেন 2-1টা ঘটনা বলতে পারবেন। বাজার থেকে খাদেম দিয়ে তরমুজ কিনে আনতেন, তরমুজ বিবি পাশাপাশি 2-1 জন। আমার হাজি ইউনুস কওমি মাদ্রাসার মুহতাবি ইমাম শাইখুল হাদিস, উনার 2 বিবি, উনি 3য় তলায় 1 বিবি রাখেন, 2তলায় 1 বিবি রাখেন, একই বিল্ডিংয়ে। আমার আর কয়েকটা বক্তার কথা বললে এটা আপনারা চিনা ভালাইবেন, শোনায় না, যেহেতু আমাদের সমাজ এগুলো নিয়ে খারাপ মনে করে। তো এই আশরাফ আলী থানভী রহমতুল্লাহ তরমুজ কিনে আনতেন, তরমুজ কিনে আনার পর তরমুজ আর খাদেমে কাটছে, হুজুর আমরা তো 2 ফ্যামিলি 2 জায়গায় দিবেন। হুজুরে বলে না, তরমুজ যে কাটছো কাটার মধ্যে বেশ কম হয়ে যেতে পারে, এই পাশে 60%, এইবারে এই পাশে 40% ব্যবধান, ফাল্লা আনো, দাড়ি ফাল্লা আনো, দাড়ি ফাল্লার মধ্যে উড়িয়া তরমুজের 2টারে 2 টুকটা দিয়ে দিয়া গেছে, একটার মধ্যে যদি একটু বেশি, 1 বিবির করে বেশি দিলে এগুলো হইলো না, এটাতে কাটতে নিয়ে এটা দাও, এমন সমান করে এবার 2 টুকরা 2 বিবির ঘরে নিতে আসে, এমন ইনসাফ কায়েম করতেন। তারপরে আমরাও পুরুষটা যত সুবিধা মান না, নতুন বউ একটা পাইলে পুরানটার আর খবর নেই, ওইটার মনে করি ডেট ওভার, নতুন দাঁড়ালে সাদা গোজা আনন্দ ফুর্তি, ওইটার দেখে আরো হিংসা বাড়ে। ইনসাফ কায়েম আমরাও করতে পারি না। যদি ইনসাফ কায়েম করতে পারেন, শারীরিক আর্থিক তৌফিক থাকে, তা আপনি যদি 2য় বিবাহ করতে চান করতে পারেন, অনুমতি আছে শরীয়তে, জায়েজ বৈধ, না জায়েজ না, মাকরুহ না। তাহলে কি সমাজের মধ্যে জিনা ব্যভিচার কমে যাবে, অবৈধ কাজ চলে যাবে, দেহ ব্যবসা কমে যাবে। কেন এই লক্ষ লক্ষ কমপক্ষে যদি 2য় বিবাহ বাংলাদেশে আগামী দিন থেকে সরকার ঘোষণা দেয়, আলেম ওলামারা ব্যাপকভাবে দেয়, কমপক্ষে 2-1 লক্ষ মহিলা বিধবা নাই বাংলাদেশে, 2-1 লক্ষ বিধবা মহিলা, অন্যজনের বিবাহকরা, তার একটা চলাফেরার সহায়তা, সে অন্য পুরুষের দিকে মনস্ক দেওয়া, তাহার ফ্যামিলি চালানোর জন্য, তেনার ভাত কাপড় চাল চালানোর জন্য হইলে অনেকে খারাপ কাজ করে, অনন্য উপায় কর্তব্য কি? এখন তাকে আপনি আশ্রয় দিলেন, সে স্বামীর অধিকার পাইল, বিবির মর্যাদা পাইল, সে এখন আত্মমর্যাদা নিয়ে চলার, আমার স্বামী আছে, আমার ছেলে আছে, সংসার কষ্ট বিষ্ট চললো। তাহলে এমন 2য় বিবাহ। আবার অনেকটি মেয়ের বিবাহ হয়ে স্বামী মারা গেছে, অনেক মেয়ের বিবাহ হয়েছে, এখন আর বিবাহ করতে চায় না, বা অনেক গরিব অসহায় মেয়ে আছে, এগুলার কেউ বিয়ে করতে চায় না। এগুলারে যদি 2য় বিবাহ হয় এরাও দিতে রাজি, কিন্তু ওই প্রথম বউয়ের কারণে হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন, ওই যে একজন কবি বলছিল, ভারতবর্ষের লেখক, আমি আর্টিকেলের মধ্যে পড়েছি, এই দেশেও 2য় বিয়া চালু হইব, তবে আমি বাচ্চা থাকতে হইল না, একসময় প্রথা চালু হইব। উনি বলছিল যে এই দেশেও একদিন হরি প্রথা দেশ, এই দেশেও একদিন স্বামী মারা গেলে স্ত্রীর নিয়া জিন্দা দাফন করে দেওয়া হিন্দু ধর্মের মধ্যে, এই দেশে প্রথাটা চালু থাকবে। রানী এলিজাবেথ সহ আর অনেকে বলছে এই দেশেও এই প্রথাটা চালু হবে, স্বামী মারা গেলে স্ত্রীর নিয়া দাফন করবে না, তবে আমরা থাকতে আর হইল না। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিধানগুলোকে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে সহজ করে দেবে, আর অনেক ইসলামিক কার্যকলাপগুলোকে আল্লাহ কঠিন করে দেবে। এমন বাল্য বিবাহ যেভাবে পুলিশে আইন শৃঙ্খলা বাড়ি ঠেকায়, বাল্য প্রেম প্রেমিকা, বাল্য অঘটন, বাল্য জিনা কীভাবে ঠেকাইতেছে না। একটা ছেলের বয়স 18 বছর থেকে কম, মেয়ের বয়স 16 বছর, 18 বছর হয় নাই, এই বিবাহ অনেক জায়গায় পুলিশ গিয়ে বন্ধ করে দেয় না, 18 বছর হয় নাই মেয়ের বিয়ে দেওয়া যাবে না, বিয়ে বন্ধ করে দিচ্ছে। কিন্তু 12-13 বছর কিশোর গ্যাঙ্গেরা যে প্রেম প্রীতি, অসৎ কাজ, খারাপ কাজ ইত্যাদি কাজ করছে, প্রেম করছে, এগুলা পুলিশেরা ঠেকানোর জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না। এগুলা ঠেকানো জরুরি, অবৈধটি ঠেকানো জরুরি। বৈধটি ঠেকানোর জন্য সবাই পার হয়ে গেছে, বৈধ বিবাহ ঠেকানোর জন্য সবাই আন্দোলন করতেছে। অবৈধভাবে পরকিয়া, অবৈধভাবে জিনা, অবৈধভাবে একই মেয়ে, গত সপ্তাহের পত্রিকা দেন, একটা মেয়ে 10টার সাথে বিয়ে করছে, 10টার সাথে পরকিয়া করছে, 10 নম্বরটার সাথে আইসা ধরা খাইছে যে আগে আর 9টা পরকিয়া রানিং চালাইতেছে, পত্রিকা আসছে না। এগুলা ঠেকানো জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের আদর্শ বাস্তবায়ন করা, নবীজি মা আতাকুম রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবীজি যা বলছেন করো, এগুলা করা, নবীজি যা বলছে কইরন না, এগুলা না করা। নবীজির আদর্শ হইল 2য় বিয়ে করা যাবে, করছেন। নবীজির আদর্শ হইল পালক সন্তানের বিবাহ করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ হইল নিজে অবিবাহিত থাকতো, এরকম 3য় নম্বর বিবাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন। নবীজির সুখ শান্তি এসেছে, আমাদের মাঝে সুখ শান্তি দান করুন। আমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ধর্মীয় বিধানগুলোকে